সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা পাখি আমি দানবী। আসসালামু আলাইকুম বন্ধু, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। এই ভিডিওটি আপনারা কিভাবে তৈরি করবেন আমি আপনাদের সম্পূর্ণ প্রসেস এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দিব। তবে একটা অনুরোধ থাকবে, ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি পর্যন্ত দেখবেন। আর হ্যাঁ বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন দর্শক তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে দেবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট করবেন। তাহলে চলুন বন্ধুরা আমরা শুরু করি। এই ভিডিওটি শুরু করার আগে দুইটা ভিডিও ফুটেজ প্রয়োজন পড়বে। একটা হচ্ছে, এক নম্বর হচ্ছে ব্যাকগ্রাউন্ড ভিডিও, দুই নম্বর হচ্ছে গ্রিন স্ক্রিন ভিডিও। আমি আপনাদের গ্রিন স্ক্রিন ভিডিও ফুটেজটা দেখাই দিতেছি। এরকম একটা গ্রিন স্ক্রিন ভিডিও ফুটেজ আপনাদের দরকার পড়বে। এরপর আসবেন আপনারা ক্যাপকাট অ্যাপে আসবেন। ক্যাপকাট অ্যাপ ডাউনলোড করা না থাকলে আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তাহলে চলুন ক্যাপকাট অ্যাপে চলে আসি। ক্যাপকাট অ্যাপে একটা ক্লিক করার পর দেখবেন যে নিউ প্রজেক্ট নামে একটা অপশন আছে। এই প্রজেক্টটিতে একটা ক্লিক করবেন। প্রজেক্টটিতে ক্লিক করার পর দেখবেন যে আপনার গ্যালারিতে নিয়ে গেছে। গ্যালারিতে নিয়ে গেলে আপনারা ব্যাকগ্রাউন্ড ভিডিওটা সিলেক্ট করবেন। ব্যাকগ্রাউন্ড ভিডিওটা সিলেক্ট করা হয়ে গেলে দেখবেন যে অ্যাড নামে একটা অপশন আছে। অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করে স্লাইড করবেন। দেখবেন যে ক্যাপকাটের একটা লোগো আছে। এই লোগোটাতে একটা চাপ দিবেন। এই লোগোটাতে চাপ দিয়ে লোগোটা ডিলিট অপশন দিয়ে ডিলিট করে দিবেন। ডিলিট করে হয়ে গেলে নিচে স্লাইড করে দেখবেন কিছু অপশন আছে। দেখবেন ওভারলে নামে একটা অপশন আছে। এই ওভারলেতে একটা ক্লিক করবেন। তারপর আবার আসবে একটা অপশন অ্যাড ওভারলে, এখানে একটা ক্লিক করবেন। অ্যাড ওভারলেতে ক্লিক করলে আপনার সরাসরি গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারিতে নিয়ে গেলে আপনাদের গ্রিন স্ক্রিন একটা ফটোজ দেখিয়েছিলাম, ওই গ্রিন স্ক্রিন ফটোজটা আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করা হয়ে গেলে নিচে আবার অ্যাড নামে একটা অপশন আসবে। এই অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করা হয়ে গেলে নিচে কিছু অপশন আসবে। নিচে অপশনগুলো স্লাইড করে দেখবেন একটা এডিট নামে একটা অপশন আছে। এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করলে দেখবেন আরো কিছু নিচে অপশন আছে। ক্রপ নামে একটা অপশন আছে। ক্রপে একটা ক্লিক করবেন। করা হয়ে গেলে ভিডিওটা সুন্দর করে চারপাশ দিক থেকে কেটে নেবেন। কেটে নেওয়া হয়ে গেলে সঠিক চিহ্ন নামে একটা অপশন আছে। এই অপশনটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর ব্যাকগ্রাউন্ড আর গ্রিন স্ক্রিন ভিডিওটা সুন্দর করে অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করা হয়ে গেলে আবার গ্রিন স্ক্রিন ভিডিওতে একটা চাপ দিবেন। তারপর নিচে কিছু অপশন আসবে। এই অপশনগুলো স্লাইড করবেন। স্লাইড করতে করতে দেখবেন যে একটা ক্রোমাকি নামে একটা অপশন আছে। এই ক্রোমাকিতে একটা ক্লিক করবেন। ক্রোমাকিতে ক্লিক করলে উপরে দেখবেন একটা গোল চিহ্ন এসেছে। এই গোল চিহ্নটা আপনার সবুজ গ্রিন স্ক্রিনে সেট করে নেবেন। সেট করে নেওয়া হয়ে গেলে নিচে দেখবেন আরো কিছু অপশন আছে। ইন্টেন্সিটি নামে একটা অপশন আছে। ইন্টেন্সিটিতে একটা ক্লিক করবেন। ক্লিক করে এর একটু কমা বাড়া করে আপনাদের মতো করে সুন্দর করে সেট করে নেবেন। সেট করা হয়ে গেলে এইটা আপনাদের মতো করে হাতটা ঠিকঠাক করে নেবেন। ঠিকঠাক করে নেওয়া হয়ে গেলে নিচে আবার কিছু অপশন আছে। দেখবেন যে এডিট নামে একটা অপশন আছে। এডিটে আবার ক্লিক করবেন। তারপর দেখবেন এডিটে ক্লিক করার পর আবার কিছু অপশন আসবে। দেখবেন মিরর নামে একটা অপশন আছে। মিররে ক্লিক করবেন। তাহলে ভিডিওটা আপনার রাইট সাইড পজিশনে চলে আসবে। বন্ধুরা, আমার ভিডিওটি প্রায় সম্পূর্ণ হয়ে গেছে। এখন দেখি ভিডিওটা একটু চালু করে দেখি। হ্যাঁ বন্ধুরা, আমার ভিডিওটি সম্পূর্ণ ঠিকঠাক হয়ে গেছে। এখন এই ভিডিওতে একটা মিউজিক সিলেক্ট করা লাগবে। আপনারা আপনাদের মতো করে একটা মিউজিক সিলেক্ট করবেন। আমি আমার মতো করে একটা মিউজিক সিলেক্ট করলাম। নিচে আবার ওভার লেয়ারে ক্লিক করলাম। তারপর একটা মিউজিক সিলেক্ট করব। ভিডিও থেকে কিভাবে মিউজিক সিলেক্ট করবেন এটা আপনাদের আমি দেখিয়ে দিতেছি। যে ভিডিওটা আপনারা মিউজিক সিলেক্ট করবেন সেই ভিডিওটা আপনারা কি করবেন, সিলেক্ট করবেন। সিলেক্ট করলে এসে দেখবেন যে অ্যাড অপশন আছে। এই অ্যাড অপশনে একটা ক্লিক করবেন।
ক্লিক করা হয়ে গেলে ভিডিও থেকে মিউজিকটা যেভাবে আলাদা করবেন সেটা হচ্ছে নিচে কিছু অপশন পাবেন। নিচে অপশন পাইলে দেখবেন যে একটা এক্সট্রাক অডিও নামে অপশন আছে। এই এক্সট্রাক অডিও নামে একটা অপশনটাতে ক্লিক করলে দেখবেন যে আপনার ভিডিও থেকে মিউজিক আলাদা হয়ে গেছে। আলাদা হয়ে গেলে ভিডিওটা আপনারা ডিলিট করবেন। ভিডিও ডিলিট করার জন্য দেখবেন যে এইখানে একটা অপশন আছে, এই অপশনটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করে ভিডিওটা ডিলিট করে নেবেন। ডিলিট করলে ভিডিওটি ডিলিট হয়ে যাবে আর সাউন্ড অডিওটা থেকে যাবে। তাহলে আপনাদের এইভাবেই আপনারা ভিডিও থেকে অডিও সিলেক্ট করবেন। সবকিছু ঠিকঠাক হয়ে গেলে আপনারা ভিডিওটা সেভ করবেন। দেখি আমার ভিডিও একটু চালু করে দেখি। হ্যাঁ বন্ধুরা, আমার ভিডিওটা সম্পূর্ণ হয়ে গেছে। আমি ভিডিওটা শুধু সেভ করা লাগবে। সেভ করার জন্য দেখবেন যে উপরে কিছু সেভ করার জন্য দেখবেন উপরে সাইডে কিছু অ্যারো বাটন নামে একটা বাটন আছে, এই বাটনটিতে একটা ক্লিক করবেন। অ্যারো বাটনটিতে ক্লিক করলে আপনার ভিডিও সেভ হয়ে যাবে, আপনার ভিডিও গ্যালারিতে সেভ হবে। বন্ধুরা, আমার ভিডিওটি গ্যালারিতে সেভ হয়ে গেছে। আশা করি ভিডিওর সম্পূর্ণ প্রসেস আপনারা বুঝতে পারছেন। আর আজকের ভিডিওটা এতটুকুই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।